হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আজ নিয়ে চলে এলাম বাঙালির অল টাইম ফেভারিট মাটন কষা বা লাল লাল খাসির মাংসের ঝোল। আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার চ্যানেল মৌমিতাজ ফারিয়াসে আবারও একবার আমন্ত্রণ। আজ মাটনটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। আজকে আমি পাপাইয়া মাটন করব। আর পাপাইয়া মাটন করতেই আমি একটা গোটা পেঁপে আর 1 কেজি মতন খাসির মাংস নিয়েছি। এবার পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন দুটো পেঁপের টুকরো আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কাকে আমি মিক্সিং জারে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার একটি বোলের মধ্যে মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁপে আর কাঁচা লঙ্কা বাটাটি আমি এর মধ্যে ভালো করে মিক্স করে দেব। সঙ্গে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ। এখন বেশি লবণ হলুদ আমি দিলাম না। আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি 50 গ্রাম মতন দই নিয়ে ভালো করে সেটিকে ফেটিয়ে এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাটনের সঙ্গে দইটাকে ভালো করে ম্যারিনেশন করে আমি 1.5 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। আর দিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল কিন্তু মাটনটার মধ্যে একটা টেন্ডার বা একটা জুসি ভাব আনে, একটা গ্লেজিনেস আনে। সেই জন্যই ম্যারিনেশনের সময় আমি এই সর্ষের তেলটা ব্যবহার করলাম। 1.5 ঘন্টার জন্য আমি মাটনটাকে ম্যারিনেশন হতে দিলাম। 1.5 ঘন্টা পর আবারও ফিরে আসছি। ম্যারিনেশন করা মাটনটা ঢাকা দিয়ে নিয়েছি। এখন দেখে নেওয়া যাক আমি এই পাপাইয়া মাটন তৈরি করতে কি কি মশলা নিয়েছি। প্রথমেই মাঝারি মাপের 4টি পেঁয়াজকে কুচো করে নিয়েছি, হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ি, মাঝারি মাপের একটি টমেটোকে পিউরি করে নিয়েছি, 1 ইঞ্চি মতো আদাকে গ্রাইন্ড করে নিয়েছি, 1.5 খানা মতো রসুনকে গ্রাইন্ড করে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটি সঙ্গে সিক্রেট মশলা নিয়েছি। সেই সিক্রেট মশলাটা কি জানতে গেলে সমস্ত ভিডিওটি পাশে থাকতে হবে। 1.5 ঘন্টা ম্যারিনেশন করে রাখার পরে আমার মাটনের অবস্থাটা দেখুন। এবার একটি শুকনো কড়াইতে গরম করতে দিয়ে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। এবার সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে হাফ চা চামচ চিনি দেবো, কারণ চিনি দিলে সর্ষের তেলের মধ্যে খুব সুন্দর একটা রঙের সৃষ্টি হয়, যা রান্নার কালারেও খুব সুন্দর তারতম্য এনে দেয়। এবার আমি যে চাচা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোগুলো সোনালি করে ভেজে তুলব। আর খেয়াল রাখতে হবে যে যতক্ষণ না পেঁয়াজ সোনালি হয় ততক্ষণ কিন্তু মাটনটা ছাড়া যাবে না, কারণ পেঁয়াজের সোনালি হওয়ার ওপরেই কিন্তু মাটনের স্বাদ ও কালার নির্ভর করে। সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলো। আর আপনারা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার মৌমিতাজ ফারিয়াস রেসিপিতে আমন্ত্রণ। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করার অনুরোধ জানালাম, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে অলরেডি পাশে আসেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। পেঁয়াজটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ম্যারিনেশন করা মাটনটি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবং বলে রাখা দরকার আমি কিন্তু রান্নাটি এই মুহূর্তে লো টু মিডিয়াম হিটে করছি এবং সুন্দরভাবে স্প্যাচুলার মাধ্যমে সমগ্র পেঁয়াজের সাথে মাটনটি ভালো করে নেড়ে নেব। আর খেয়াল রাখতে হবে ভিউয়ার্স যে মাটনটি কিন্তু সুন্দরভাবে পেঁয়াজের সাথে যেমন মিক্স করে নেবেন, সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে। আমি 7 মিনিটের জন্য গ্যাসের ওভেনটি মিডিয়াম হিটে রেখে ঢাকা চাপা দিয়ে রাখলাম। 7 মিনিট পরে ফিরে আসছি। 7 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি কড়াইটির লিড খুলে দিলাম।
আর যে 1 ইঞ্চি আদাটা গ্রাইন্ড করে রেখেছিলাম এই মুহূর্তে আমি জিঞ্জার পেস্টটা মিক্স করে দেবো। ভালো করে স্প্যাচুলার মাধ্যমে মাটনের গায়ে লাগিয়ে দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য কষতে দেবো। আমি কিন্তু আজকে রান্নাটি একটু অন্যরকমভাবে করব। দেখেছেন তো আমি পেঁপে ব্যবহার করছি, আলুর ব্যবহার করব না। অনেকেই ডায়াবেটিস রুগী বা সুগার রুগী আছেন যাদের আলু খাওয়া বারণ, তারা কিন্তু এভাবে মাটন কারি করে খেতেই পারেন। 2 মিনিট পরে এসে আমি যে রসুনটা রেখেছিলাম 1.5টা মতন রসুন আমি এই মধ্যে এখন গ্রাইন্ড করা রসুনটা দিয়ে দিলাম। আবারও ভালো করে স্প্যাচুলার মাধ্যমে সমস্ত মাটনের সাথে আদা রসুনটা মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি যে টমেটো পিউরিটা ছিল, একটা মাঝারি মাপের টমেটোকে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। এবার আমি 1 টেবিল স্পুন মতো শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আগেই ম্যারিনেশনের সময় 1 টিস্পুন শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে দিয়েছিলাম, যার জন্য আমি এই মুহূর্তে শুকনো লঙ্কার পরিমাণটা কম দিলাম। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খান অবশ্যই লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের সময় কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই যে 1/2 চা চামচ লবণ দিয়েছিলাম বলে এই মুহূর্তে পরিমাণটা কম দিলাম। এখন সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন। আবারও সমস্ত মশলাটিকে মাটনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক 9 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দেব। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রেসার কুকার ইউজ করব না। আমি সম্পূর্ণ রান্নাটি কিন্তু লো টু মিডিয়াম হিট, কখনো মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যেই রান্নাটি ঢাকা চাপা দিয়ে রান্না করব। 9 মিনিট পরে ফিরে এলাম। এখন আগে থেকে টুকরো করে কেটে রাখা যে পেঁপের টুকরোগুলো ছিল এই মুহূর্তে আমি মাটনে দিয়ে দিচ্ছি। আর মাটনটিকে স্প্যাচুলার মাধ্যমে আবারও ভালো করে নাড়িয়ে আমি ঠিক 6 মিনিট পরে ফিরে আসছি। আপনাদের মধ্যে কাদের আলু খাওয়া বারণ তারা অবশ্যই এভাবে একবার মাটন কারি করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর কারা কারা আমার মতো কাঁচা পেঁপে দিয়ে এভাবে মাটন কারি করেন বা রান্না করতে ভালোবাসেন কাঁচা পেঁপে দিয়ে মাটন কারি, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতেই ভুলবেন না। 6 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে আমি 2টো পাকা কাঁচা লঙ্কা আমি এই মুহূর্তে মিশিয়ে দিচ্ছি। আর একটা জিনিস নোট করেছেন ভিউয়ার্স, আমি কিন্তু মাটনটিতে এখনও পর্যন্ত একটুও জল ব্যবহার করিনি, বাট জল নির্গত হয়েছে। এটার কারণ কি বুঝতেই পারছেন নিশ্চয়ই, যে টক দই টমেটোটা দিয়েছিলাম আর পেঁপের থেকেও কিছুটা জল, আর তাছাড়া মাটন থেকেও কষার সময় একটু জল নির্গত হয়, সেটা দিয়েই এটা একটু ঝোলঝোল ভাবে এসেছে। আবারও আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন যে এক্সট্রা জলটা ছিল সেটা টেনে নিয়েছে আর সুন্দরভাবে মশলা কষাও হয়ে গেছে, মশলা থেকে অয়েল রিলিজ হতে শুরু করেছে। আর যে কাঁচা মশলার গন্ধটাও এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। আর সুন্দর একটি অ্যারোমা সৃষ্টি করেছে, যেটা আপনারা স্ক্রিনের ওই পাশ থেকে বুঝতে পারছেন না। আমার কিন্তু রান্নাঘরটা সুন্দর একটা গন্ধে ম হয়ে গেছে, দুর্দান্ত একটা গন্ধের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি উষ্ণ গরম জল করে 1 কাপ মিশিয়ে দিলাম আর ঠিক 12 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাটনটা বয়েল হতে দেবো। 12 মিনিট পরে ফিরে আসছি। 12 মিনিট পরে ফিরে এলাম। আমি এখন একটি ট্রিক্স দেবো যা মাটনটিকে আনুষ্ঠানিক বাড়ির স্বাদে পরিণত করবে। প্রথমেই একটি কড়াইতে 1 টেবিল স্পুন মতন ঘি গরম করে নেব। এই ঘিয়ের মধ্যে আমি বয়েল করা মাটনটি ঢেলে দেব। এবার যে সিক্রেট মশলাটির কথা বলেছিলাম সেইটি এই মুহূর্তে মিশিয়ে দেব। এই সিক্রেট মশলাটি ভালো করে মিক্স করে দিলেই কিন্তু সম্পূর্ণ আনুষ্ঠানিক বাড়ির স্বাদে পরিণত হয়ে যাবে মাটনটি। এটি আর কিছুই নয়, এটি হলো ক্যাচ কোম্পানির বিরিয়ানি মশলা। এই সামান্যতম বিরিয়ানি মশলাটাই কিন্তু সম্পূর্ণ বিয়েবাড়ির স্বাদ আনতে
তাই হেল্প করবে। আবার অন্য ধারে এই কাজ কোম্পানির বিরিয়ানি মশলাটি কিন্তু আনুষ্ঠানিক বাড়ির স্বাদেও পরিণত করবে মাটনটিকে, সঙ্গে সুন্দর একটি আনুষ্ঠানিক বাড়ির মতন স্মেলও আসবে মাটনটিতে। আমি 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে মাটনটি বয়েল হতে দিয়েছিলাম। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন লিডটি খুলে দিলাম, মাটনের মধ্যে কি সুন্দর একটা রঙের সৃষ্টি হয়েছে, ঝোলটাও বেশ কিছুটা টেনে নিয়েছে মাটনটি, আর মাটন বলুন পেঁপে বলুন সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। তাহলে দেখলেন তো ভিউয়ার্স, প্রেশার কুকার ইউজ না করেও গ্যাসের মধ্যে কি সুন্দর মাটন তৈরি করে নেওয়া যায়। আর এটা যদি কাঠকয়লার চুলোতে রান্না করা যায় আরও স্বাদের বৃদ্ধি হয়। এভাবে একবার বাড়িতে অতি অবশ্যই তৈরি করে দেখবেন। এই পাপায়া মাটন কিন্তু ভীষণভাবে হেলদি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর সমগ্র ভিডিওটি পাশে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছে, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের তরফ থেকে দেওয়া লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও আপলোড করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। খুব শীঘ্রই আবারও একটি নতুন এপিসোড নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, উৎসবে মেতে উঠুন। ভালো থাকবেন, আবারও খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন।